আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা আজ সিলেট যাওয়ার জন্য রওনা হয়েছি। এই এয়ারপোর্টে আসার জন্য রিক্সা দিয়ে চলে আসছি। এই যে এয়ারপোর্টের মসজিদটা অনেক সুন্দর। রাত হয়ে গেছে প্রায়। আমাদের হচ্ছে 10টা 30 মিনিটে আমাদের ট্রেন। আমরা যেন জ্যামে না পড়ি, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি এবং যতটা তাড়াতাড়ি আসার কথা ছিল না ততটাই তাড়াতাড়ি চলে এসেছি। এই যে বাংলাদেশ বিমানবন্দর, রেল স্টেশন, এখানে চলে এসেছি। এখানে বিশাল একটা জ্যাম ছিল। এই ট্রেনের জন্য অপেক্ষা করছিল আয়ান। এই ফার্স্ট আয়ান ট্রেনে উঠবে, তাই যতগুলো ট্রেন আসছিল আয়ান দেখছিল। অবশেষে আমরা ট্রেনে সিট পেয়ে গেলাম। সিটে বসে আমরা রাতের ট্রেন দেখছিলাম। এই যে রাতের পরিবেশটা খুব সুন্দর। সিলেটে এই নিয়ে আমার 3বার যাওয়া হচ্ছে। এর আগে আমি 2বার গিয়েছি, কিন্তু আমরা যখন 2বার গিয়েছিলাম তখন আমাদের ইচ্ছে ছিল যে আমরা শুধু মাজার জিয়ারত করব, মাজারে নিয়ত করে গিয়েছিলাম। বাট এই ফার্স্ট আমরা ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি। সত্যি খুবই মনের ভিতরে আনন্দ কাজ করছে, খুশি খুশি লাগছে। আমরা অনেকগুলো জায়গায় এবার ঘুরবো। এই যে অনেক কিছু ভাবতে ভাবতে আমার রাত পার হয়ে ভোর হয়ে গেল। এই যে ভোরের সকাল, ট্রেনের ভেতর থেকে আমি ছবিগুলো তুলছিলাম। এখন বাজে সকাল 6টা 10 মিনিট। আমাদের যেতে আরও 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমি এখন জানলার পাশে বসে চুপচাপ দৃশ্যগুলো দেখছিলাম আর ভিডিওগুলো নিচ্ছিলাম। এত সুন্দর আমার বাংলাদেশ, এত সুন্দর সবুজে ঘেরা। যত দেখি ততই ভালো লাগে। সত্যি আমার এমন খোলামেলা জায়গা এবং আকাশ, গাছপালা খুব ভালো লাগে। সাথে পানি বা নদী থাকলে তো তুলনাই হয় না বাংলাদেশ কতটা সুন্দর। আর এই মুহূর্তে আয়ান ঘুমেছিল, সারা জেগে ট্রেন দেখছে, বাইরের দিক দেখছে এবং সে খেলাও করছে। সাথে এবার খেলনা নিয়ে গিয়েছিল। যেখানেই যাবে আয়ান সাথে তো খেলনা নিবেই, খেলনা তার থাকতেই হবে। এখন সে ঘুমাচ্ছে আর আমি চুপচাপ বসে দেখছিলাম বাইরের দিকগুলো। ঘুম থেকে যে কখন উঠবে, ছেলেটা একবার ঘুমালে তাকে ঘুম থেকে উঠানো খুব কষ্ট হয়ে যায়। সেটা ভাবছিলাম যে আমি তো চলেই আসছি, আর বেশিক্ষণ সময় নেই, কখন যে ওকে কীভাবে উঠাবো। জীবনে চলার পথে প্রতিটা সময় উপভোগ করা উচিত, কারণ জীবনটা সংক্ষিপ্ত। কখন আমাদের কি হয়ে যায়, কখন মারা যায়, কেউ কিছুই বলতে পারি না। যখন বৃদ্ধ হয়ে যাব তখন এই এনার্জিও থাকবে না ঘোরার মতো। তাই যে যেভাবে সুযোগ পেয়ে থাকবেন ঘোরার চেষ্টা করবেন এবং ঘুরবেন। বাংলাদেশে বিভিন্ন জায়গা দেখার চেষ্টা করবেন। আমাদের ফ্যামিলির সবার এই চিন্তা ভাবনা, তাই আমরা যতবারই যাই ফ্যামিলি মিলে একসাথে যাই, খুব আনন্দ হয়। এই যে আমরা রেল স্টেশনে নেমে গিয়েছি। এখন আমাদের সবাইকে একসাথে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা হয়ে গেছে। আমরা এখন এই গাড়ি করে হোটেলে চলে যাব। আমাদের রুমটা আগেই বুকিং দেওয়া ছিল, তাই আমাদের কোনো টেনশন নেই, বুকিং করা আছে। জাস্ট আমরা চয়েস করব কোন রুমটা নেব। সবাই খুব আনন্দে ছিল, কারণ আমরা যাওয়ার পরই কোনো রেস্ট নেব না। আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে ঘুরতে বের হয়ে যাব। এটাই সবাই তখন বলছিল যে কেউ লেট করবে না, খুব দ্রুত রেডি হয়ে যাবে। আসলে তখন যে কি পরিমাণে আনন্দ লাগছে। অবশেষে সারা রাত জার্নি করে আমরা চলে এসেছি সিলেটে। এখন আমাদের ঘোরা স্টার্ট হবে। রেল স্টেশনে আমাদেরকে আজকে উল্টা পাশে নামিয়েছিল, কারণ রেল স্টেশনে কাজ চলছিল, তাই কিছুটা রাস্তা আমাদের হেঁটে আসতে হয়েছিল। আমাদের হোটেল হচ্ছে শাহজালাল মাজারের সাথেই, একদম সাথেই। এই যে হচ্ছে একটা ব্রিজ, আমরা যতবারই আসা যাওয়া করব, মানে শাহজালাল মাজারে যাব, সে ততবারই এই ব্রিজটা পড়বে। এবং বাস স্ট্যান্ড বলেন, রেল স্টেশন বলেন, এইখানে আসার জন্য আমাদেরকে এই ব্রিজটা আসতে হয়। এই ব্রিজটা দেখলে বোঝা যায় যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে সামনেই দেখা যাচ্ছে একটা সুন্দর মসজিদ আছে। এই মসজিদটা আমার এত ভালো লাগে, যতবারই আসি এই মসজিদটার দিকে তাকিয়ে থাকি, খুব সুন্দর। এবং তার সাথে যদি এখানে আজান দেওয়া শুরু হয় তখন আরও ভালো লাগে। ট্রেনের সকাল দিকে বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছিল, আমাদের বড়রাও কেউ কেউ ঘুমিয়ে পড়েছিল। বাট এখন কারো চোখে ঘুম নেই, সুখে এবং আনন্দে খুশিতে যে একটু পরেই বের হবে। কারোর মধ্যে টায়ার্ড বোধ নেই, ক্লান্ত নেই। কেন? তারা ঘুরতে বের হবে। সত্যি কারোর মধ্যে কি, আমার মধ্যেও নেই।
সকালে সিলেট, যারা যারা দেখেননি তারা দেখে নেন, আর যারা দেখেছেন তাদেরও দেখতে ভালো লাগবে। পরিচিত রাস্তা, খুব সুন্দর ড্রয়িং করা আছে এখানে, লেখালেখি আছে। কলেজের সামনে তো, কলেজের বাচ্চারা মনে হয় করেছে যখন আন্দোলন হয়েছিল ওই সময়টা। খুবই সুন্দর, পুরাটা নেয়ার চেষ্টা করেছি আমি এই লেখাগুলো বা এই আর্ট করাগুলো। আমরা আমাদের হোটেলের খুব কাছাকাছি চলে এসেছি, সবার ভিতরে খুব আনন্দ কাজ করছে। এই যে আমাদের হোটেল, আমরা এখন নেমে যাব। অনেক সুন্দর পরিবেশ, দেখতেই খুব ভালো লাগছে। বাচ্চারা খুব ছোটাছুটি করছে, একটু ক্লান্তি নাই তাদের মাঝে, দেখতেই তো পাচ্ছেন। আর আমি ওয়েট করছি বাচ্চাদের নিয়ে, যে আমাদের রুমটা চয়েস করছিল তখন। এই যে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, কেউ কেউ একটু মানে সময় নিচ্ছে। আমাদের রেডি হওয়া হয়ে গেছে, যে আয়ান আরনাফ চলে যাচ্ছে। মাশাল্লাহ, কি আনন্দ দেখেন, কোনো ক্লান্তি আছে, সারা জার্নি করেছে। ওকে, সমস্যা নেই, আমরা এখন ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে আমি নামছি ওদেরকে নিয়ে, ওদের দায়িত্ব তো কেউ নিতে হবে। এই যে আমার মিম্মা এবং আমার ছোট ভাগ্নি যাচ্ছে, বের হচ্ছে। আমরা এখন চলে যাব, কোথায় যাব এই মুহূর্তে জানি না, সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। বাকিদের জন্য ওরা দুজন আমরা ওয়েট করছি। এই যে আমি বের হয়ে যাচ্ছি গাড়ির সামনে, সবাই চলে এসেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।